তো আগে দুটো ট্রেড নিয়েছিলাম আমি। একটা ট্রেড এইখান থেকে নিয়েছিলাম, ভেবেছিলাম ইএমএ সাপোর্ট নিয়ে হয়তো পড়ে যাবে। আর যেহেতু সেলিং আছে, ওটিএম সেলিং করছি, তো ওটিএম এ জেনারেলি মুভ বেশি দেয় না, দেখতেই পাবে যে আমি এইখানে এন্ট্রি করেছিলাম, ঠিক আছে, এই ক্যান্ডেলে মোটামুটি এইসব জায়গাতে। তো এইখান থেকে এটা মোটামুটি ওই 15 পয়েন্টের স্টপ লসে আমি নিয়েছি। তো 15 পয়েন্ট মুভ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি ইন্ডেক্স দেখো তাহলে এখান থেকে এটা প্রায় 50 পয়েন্ট মতো মুভ করেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওই জন্য ওটিএম এ ট্রেডটা নিয়েছিলাম যদি এমএ সাপোর্ট নিয়ে নিচে পড়ে যায়, বাট সেটা তো ফেল হয়ে গেছে, ওটা আমার স্টপ লস হিট করেছে, মানে আমি বেরিয়ে গেছি ম্যানুয়ালি। যাই হোক, তো তারপরে 50 ডে ইএমএ থেকে একটা রিয়েকশন নিচ্ছিল বলে এন্ট্রি করেছিলাম এই জায়গাতে। তো এখানে একটা প্রফিট আমি নিয়েছি, সেটাতে প্রফিটটা মিনিমাইজ হয়ে গেছে, মানে লসটা মিনিমাইজ হয়ে গেছে। অ্যান্ড দেন মার্কেট এই রেঞ্জটা যদি ব্রেক করে তাহলে মার্কেট এই 550-র কাছে আসতে পারে। তার কারণ এই মাঝে আর কিছু সেরকম নেই যেখানে অবস্টাকলটা আসতে পারে। তাহলে এইটা ব্রেক করলে মার্কেট এখানে আসবে, তার জন্য এই ক্যান্ডেলে আমি এন্ট্রি করেছি ওই 99 টাকা মতো। এখন দেখি, এতটা তো আসবে না, বেকার এতটা নেওয়া। এই মোটামুটি 13 পয়েন্ট মতো যদি ক্যাপচার করা যায়, স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের মাথার উপরে। এটা মানে হচ্ছে এই ক্যান্ডেলটার উপরে বেরিয়ে গেলে, কিন্তু এই ক্যান্ডেলটার উপরে বেরোলে অ্যাকচুয়ালি উপরে 50 ডে ইএমএ টা আছে। তো জেনারেলি কি হয়, এই 50 দিনের যে ইএমএ থাকে এটা মার্কেট সহজে, সে নিচে থাকলে নিচে ব্রেক করে না, উপরে থাকলে উপরে ব্রেক করে না, এটা জেনারেলি হয়, মানে 10 বারে 7 বার মোটামুটি এরকম হয় কি 50 ডে ইএমএ ব্রেক করে না। এখন দেখা যাক, এই রেঞ্জটা তো এখানে একটা সাপোর্ট বানিয়েছিল মার্কেট, এখানে দেখতেই পাচ্ছ এটা একটা সাপোর্ট বানিয়েছে, এখান থেকে মার্কেট মুভ করে এখানে গিয়ে এই জোন থেকে ট্রাই করেছিল পড়ে যাওয়া, বাট সেই জোনটা ব্রেক করে গেছে আর কি, মানে ব্রেক করেছে, এখন বলা যায় না, এখান থেকে রিভার্সাল নিয়ে উপরে চলে যেতে পারে। যেহেতু তোমার এখানে পিসিআর 91 হয়ে আছে, এটাই একটা দেখার বিষয় যে 91 পিসিআর মানে মার্কেট একটু হলেও সাইডওয়েজ বুলিশ আর কি। হ্যাঁ, তো সাইডওয়েজ বুলিশে মার্কেট নিচের দিকে আসছে, তো আবার হয়তো এখান থেকে উঠে যাবো উপরে। এইটা তো এক্সপেক্ট করা যায় যে অ্যাটলিস্ট 550 অব্দি আসবে, 550 অব্দি আসলে আমার তো টার্গেট, লসটা কভার হয়ে যাবে। তো এটাই, এইখানে একটা এন্ট্রি আমার ভুল হয়েছে, এটা এন্ট্রিটা না করলেই হতো, একটু ওয়েট করলে অ্যাকচুয়ালি। ব্যাপারটা হলো, দেখো, প্রথমে এত বড় সেলিং ক্যান্ডেল সকালবেলা, এটা জেনারেলি একটা সাইডওয়েজ জোন, এই জোনটা সাইডওয়েজ জোন। এবার এখানে একটা সকালবেলা এত বড় সেলিং ক্যান্ডেল, ওপরে বললাম না পিভট আছে, পিভট তো মার্কেট জেনারেলি সহজে ব্রেক করে না, ব্রেক করতে পারে, সেটা এরকম কোনো কথা নেই যে ব্রেক করবে না, সহজে ব্রেক করে না। তো একটা সেলিং ক্যান্ডেল, দেন একটা বাইং এ মার্কেট, সেম এই যেখান থেকে কালকে বাইং এ গেছিল, মানে পুল ব্যাক নিয়েছে মার্কেট এখান থেকে, তো সেম পুল ব্যাক নিয়েছে। অ্যান্ড দেন আবার দেখো, যে বাইংটা হয়েছিল সেই বাইংটা পুরোই দুটো লাল ক্যান্ডেলের প্রায় সেলিংটা খেয়ে নি, মানে বাইংটা খেয়ে নিয়েছে। তো জেনারেলি এখান থেকে মার্কেটের ওপরে যদি যেতেও হতো তাহলে এই রেঞ্জের ওপরে যাওয়ার কথা ছিল না, যাই হোক, চলে গেছে, সেটা এখন আমার তো হাতে নেই। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। মোটামুটি আমার দেখো প্রফিটে চলে এসছে। এখন দেখার বিষয় যে এটা মোটামুটি নো কস্টেই আছে, তো নো কস্টে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না হোল্ড করাটা ঠিক হবে? ঠিক আছে, দেখি, মনে হচ্ছে এখানে বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে, কারণ মার্কেট ঠিক নেই। 92 হয়ে গেছে পিসিআর, জেনারেলি এই সব জায়গা থেকে মার্কেটের ঘুরে যাওয়ার চান্সেস প্রচন্ড বেশি। যাই হোক, বেরিয়ে গেলাম আমি এখানে, পরে দেখছি যদি কোনো ট্রেড পাই তো। মোটামুটি কস্টেই আছে, নো কস্টে আছে আর কি, না প্রফিট না লস, কেন ওদিকে একটা হেজিং চলছে, এখানে দেখতে পাবে। পজিশনে যাই, হেজিংটা চলছে আমার এখানে। ঠিক আছে, দেখা যাক, দেখি নেক্সট কি হয়। আমার যেটুকু মনে হচ্ছে যে কোনো একটা জোন ব্রেক না করলে ট্রেড নেওয়াটা ঠিক হবে না, তার কারণ বারবার এরকমই হবে, এখান থেকে উপরে যাবে, ওখান থেকে নিচে আসবে, সারাদিন মার্কেট মনে হচ্ছে এই করবে, কারণ কালকে ভালো মুভ দিয়েছে মার্কেট, আজকে জেনারেলি মুভ দেওয়ার কথা নয়।
তো যদি 10-15 পয়েন্টও পাওয়া যায় কোনোভাবে আজকে, তাহলেই মোটামুটি ডেটা আমি ক্লোজ করে দেবো। তো আজকে হেজিংটাকে ক্লোজই করে দিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে নো প্রফিট নো লস আর কি। ঠিক আছে, যদি কোনো ট্রেড হয় আমি দেখছি। আমি মোটামুটি উম, ঠিকই ভেবেছিলাম যে মার্কেট এখানে আসবে বলে। ঠিক আছে, দেখছি যদি পরে কোনো ট্রেড পাই তাহলে আপডেট দিচ্ছি। বন্ধুরা, যেটা বলেছিলাম দেখো, যে মার্কেট এই 550 রেঞ্জ থেকে ঘুরে আবার উপরে চলে যেতে পারে, এন্ড সেটাই হয়েছে অ্যাট লাস্ট। আর আজকের দেখো ডে হাইটাও মার্কেট ব্রেক করেছে, করে মার্কেট মোটামুটি 700 উপরে চলে গেছে। তো এটাই আমি সকালবেলা বলছিলাম যে মার্কেট যে এই রেঞ্জে ঘুরছে, এটা একটা সাইডওয়েজ জোন পুরোটাই। তো এটা একটা কোনো দিকে ডিরেকশন, কোনো ডিরেকশনে যদি ব্রেকআউট দেয় তা দেন একটা ট্রেড নেওয়া যেতে পারে। বাট এতটাই বাজে মার্কেট আজকে যে ব্রেকআউট দিয়েছে, পুল ব্যাক নিয়ে নিয়েছে। এইখানে যে জিনিসটা হয়েছে, এই জায়গাটা আমি একদমই বুঝতে পারিনি, তার জন্য আমি ট্রেড নিতে পারিনি। আর এখানে উঠে যাওয়ার পরে আর মানে এই ট্রেড নেওয়াটা রিস্কি ট্রেড আর কি। মানে এই জায়গাটা বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না যে কি হবে বলে। এইখানে যে চ্যানেলটা বানিয়েছে, এই চ্যানেলটার জেনারেলি হওয়া উচিত ছিল যে মার্কেটটা ব্রেক করে নিচে এসে এই এই সাপোর্ট যেটা বানিয়েছিল, মার্কেট বারবার এই এক জায়গা থেকে ঘুরে উঠে যাচ্ছে। তো এই জায়গা থেকে মার্কেটের উঠে যাওয়া উচিত ছিল। যাই হোক, সেটা তো হয়নি, বাট মার্কেটে এই জোন থেকেই বাইং এ গেছে। তো এই প্যাটার্নটাতে জেনারেলি যদি কেউ এন্ট্রি করে, সে হয়তো এই ক্যান্ডেলের ব্রেকআউটে একটা এন্ট্রি করতে পারে। মানে সে চাইলে করতে পারতো, মানে ভুল হতো সেটা তার। আমারও যদি করতাম ভুলই হতো। কারণ আমি ভিউটাই নিয়েছিলাম এরকম যে মার্কেট ওপর থেকে পড়ে চ্যানেল বানিয়েছে, চ্যানেলটা বানিয়ে মার্কেট ব্রেকআউট দিয়েছে, আর নেক্সট ক্যান্ডেল যদি একটা লাল হয় তাহলে নিচে ব্রেকআউট দেবে, বা এখানে সবুজ ক্যান্ডেল দিয়ে পুল ব্যাক নিয়েও লাল হওয়া যেতে পারতো, মানে লাল করলে আর এন্ট্রি হতে পারতো। বাট হয়নি সেটা, আমি এই জায়গাটা দেখে আর এন্ট্রি করলাম না। অ্যান্ড তারপরে দেখতেই পাচ্ছ মার্কেট কি হয়েছে, একদম উপরে উঠ চলে গেছে সোজা 700 অব্দি। বাট এখানে রিস্কে এন্ট্রি করলে হয়তো যে ভালো প্রফিট দিয়ে দিত আর কি। রিস্কে এন্ট্রি করতে হতো যে এখানে এন্ট্রি করলাম, এর তলায় স্টপ লস দিলাম, যে মার্কেটের তলায় নেমে গেলে তাহলে আমার এন্ট্রিটা ফেল হয়ে গেল, অ্যান্ড আমার ট্রেডটা তো ওখানে লস হতোই, মানে স্টপ লস হিট করতো। তো সেটা করিনি, করলে হয়তো ভালো হতো প্রফিটটা, বাট এটা লাখের উপর ছেড়ে দিতে হতো। মানে এখানে আরো সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডেক্স ঠিকঠাক মুভ করছে, প্রিমিয়াম সেই হিসাবে মুভ করছে না। তো এইসব দেখে টেকে না আজকে ট্রেড নেওয়ার দরকার নেই, তার কারণ যা, দেখো মার্কেটে কাজ করতে এসেছি, যদি প্রফিট হলো ভালো কথা, যদি লস হয় সামান্য লস নিয়ে বেরিয়ে যাওয়া বেটার। মানে বারবার ট্রেড নিয়ে এই প্রফিট, ধরো প্রফিট করার সাথে বারবার ট্রেড নিলাম, অ্যান্ড সেটা লসে পরিণত হলো। দেখবে ইনিশিয়ালি তোমার 1,000 টাকা লস হয়েছে, সেটা আস্তে আস্তে বাড়তে 10,000 টাকা লস হয়ে যাবে। তার কারণ তোমার ভিউ অনুযায়ী হয়তো মার্কেট চলছে না, বাট তুমি সেই দিকে ভিউ নিয়ে বসে আছো যে মার্কেট সেদিকেই যাবে। আর আমার এখানে ভিউ ছিল যে মার্কেট এখান থেকে চ্যানেল বানিয়ে পড়ে যাবে, তো নিচে চলে আসবে। দেন এই এই যে এখানে যাচ্ছে ট্রেন্ড লাইনটা, এটা থেকে সাপোর্ট নিয়ে উঠবে। তো আমি হয়তো এইটুকু পয়েন্ট ক্যাপচার করতাম, স্ক্যাল্পিং করতাম। তো আমি সেটার জন্য বসে থাকতাম, আমার লস হতো বারবার। তার থেকে বেটার 33 টাকা প্রফিট হয়েছে আজকে, অনেকখানি প্রফিট হয়েছে। তো সেই প্রফিটটা নিয়ে বেরিয়ে গেছি আমি, আজকে ডে ক্লোজ করে দিয়েছি। এটা বেটার কাজ করেছি মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে বেটার করেছি আজকে আমি। তো কালকে আবার দেখছি কি হয়। আর অ্যাজ সাচ মার্কেটে সেরকম কিছু এই মুহূর্তে দেখার নেই, তার কারণ মার্কেট এই জোন থেকে বেরিয়ে গিয়ে আবার কালকে যে জোনে মার্কেট সারাদিন ঘুরেছে, এই জায়গাটা আবার এখানে চলে এসেছে, মানে প্রায় উঠে গেছে ওখানে। তার মানে ধরা যেতে পারে এখানে সাইডওয়েজ ছিল যখন, কালকে সারাটা দিন মানে জ্বালিয়ে খাবে আর কি মার্কেট, এখানে সাইডওয়েজ হবে। দেন কোন দিকে ব্রেকআউট দেবে ভগবান জানে। যদি মার্কেট কালকে গ্যাপ আপ হয়ে যায় বাই চান্স এই লেভেলটার ওপরে, মানে এইখানে যে লেভেলটা আছে, এই লেভেলের ওপরে যদি মার্কেট কালকে গ্যাপ আপ দিয়ে দেয়, দেন হয়তো একটা ভালো মুভ পাওয়া যাবে 800 অব্দি। হ্যাঁ, আর যদি না হয়, এটা যদি না করে মার্কেট, যদি এর মধ্যেই খোলে, তাহলে আইদার মার্কেট এখানে সারাদিন সাইডওয়েজ হয়ে যাবে, অথবা মার্কেট এর তলায় নিচে চলে আসবে। কারণ যেহেতু এখান থেকে আগের দিন সে বড় সেলিং এসছে একটা, তো হয়তো এখানে সেলাররা এখনো আছে, তারা হয়তো এই জোনে আসার পরেই মার্কেটকে আবার ফেলে দেবে, আবার নিচে নামিয়ে দেবে এটা হতে পারে কালকে। আর যদি বাই চান্স এর ওপর মার্কেট মুভ করে যায়, দেন হয়তো 800 গিয়ে 800 থেকে সাইডওয়েজ হয়ে যায়, বা তারপরে কি করবে সেটা দেখার বিষয়। বাট 800-র উপরে এই মুহূর্তে সেরকম কোনো জোন নেই।
800-র ওপরে সেরকম কোনো জোন নেই, তার কারণ দেখতেই পাচ্ছ এটা 1 ঘন্টার ক্যান্ডেল আছে, এটা 800 লেভেল আছে। 800-র এখানে মার্কেট 1 2 3 প্রায় 3 ঘন্টা মতো এখানে সাইডওয়েজ ছিল, দেন মার্কেট পড়েছে। তো যদি 800-র কাছে যায় দেন আবার ওখানেও সাইডওয়েজ হবে, সাইডওয়েজ হয়ে দেন ব্রেক করলে তখন এখানে আবার লেভেল আছে 838, এর ওপর গেলে তখন মার্কেট মুভ করবে 900 অবধি। ঠিক আছে, আর যদি না হয় তাহলে মার্কেট মোটামুটি এখন ধরেই নেওয়া যে নেক্সট 1 2 দিন, মানে এটা বৃহস্পতি আর শুক্র আছে, এখানে সাইডওয়েজ থাকবে, ব্রেকআউট দিলে ওপরে সাইডওয়েজ, নিচে নেমে এলে ওখানেও সাইডওয়েজ, মোটামুটি আমার হিসাব মতো সাইডওয়েজ থাকার কথা এই লাস্ট 2 দিন আর কি। যে কালকে আছে সেন্সেক্স এর এক্সপায়ারি, তো হতে পারে সেন্সেক্স এর এক্সপায়ারির জন্য হয়তো মার্কেট কিছু মুভ দিতে পারে, তো সেটা দেখা যাক কি হয়। আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার কাল দেখা হচ্ছে, যদি ট্রেড করি তাহলে কালকে আপডেট দেবো, যেটাই করি প্রফিট করি লস করি যেটাই হোক সেটাই দেবো। ওরকম ব্যাপার নয় যে শুধু প্রফিট করলেই ভিডিও দেবো, লস করলে দেবো না, লসের ভিডিও দেবো, যদি লস করি লস তো হবেই, মার্কেটে কাজ করতে এসেছি যখন সব দিন প্রফিট হবে এরকম তো কোনো ব্যাপার না, লস তো হবেই, লস বাড়া ধারা লেগেই আছে, তো লস তো হবেই। তো লস হলে সেটার ভিডিও আসবে, প্রফিট হলে প্রফিটের ভিডিও আসবে। চলো বন্ধুরা, টাটা আজকের মতো, কালকে দেখা হচ্ছে।